এই পাহাড়ের ভিতরে লুকানো আছে $1 বিলিয়ন একটা নিউক্লিয়ার বাংকার। আমরা পাহাড়ের ভেতরে প্রায় 2000 ফুট মাটির নিচে আছি, আর এটা এখনো পর্যন্ত তৈরি সব থেকে বড় নিউক্লিয়ার বম। আমি তোমাদের পার্থক্য দেখাবো এই $50 মিলিয়ন নিউক্লিয়ার বাংকার, এই $30 মিলিয়ন বাংকার, এছাড়া আরো অনেক বাংকার রয়েছে যার শুরুটা হবে এই $1 বাংকার দিয়ে। এটা সেফ। দেখা যাক ভেতরে কি আছে। ও ভেতরটা ভিজে। আমি এখন তোমাদের এই বাংকারটা ঘুরে দেখাবো। ট্যুর এখানেই শেষ হলো। এটা এক ধরনের শিপিং কন্টেনার যা মাটির নিচে চাপা পড়ে রয়েছে। এটা এখনই বেঁকে যাচ্ছে। ওরা আমাকে এটার দাম $1 কেন সেটা বলবে। আমি বলতে চাইছি এটা এক্সপ্লোশনের পরেই হয়েছে। তোমার কি মনে হয় এই বাংকারটা বোমটাকে সার্ভাইভ করতে পারবে? না। দেখা যাক তাহলে। বোমটা ফেলো। হ্যাঁ, কি? এই বাংকারটা পুরো ধ্বংস হয়ে গেল। পরেরটা গিয়ে দেখা যাক। পরেরটা হলো $1 মিলিয়ন বাংকার, যেটা বানানো হয়েছে মিসাইল শুট করবার জন্য এবং মাটির নিচে নিউক্লিয়ার মহাবিপর্যয়ের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু ভেতরে কি করে যাওয়া যাবে? যাই হোক, অসংখ্য সিঁড়ি দিয়ে নিচে নামবার পরে আর একটা 3175 কেজির দরজা খোলার পরে, এটার ওজন 3175 কেজি, তুমি পৌঁছবে বাংকারের কেন্দ্রে। ও মাই গড, এটা দেখে পুরো স্টার ওয়ার মনে হচ্ছে। এই রুমটা থেকে মিসাইল লঞ্চ করা হয়। এই ফ্যাসিলিটিটা নিউক্লিয়ার অ্যাটাক থেকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে। চাইলে অ্যাটাকও করা যাবে। আমরা যে মেঝেতে দাঁড়িয়ে আছি সেটা আসলে ছাদ থেকে ঝুলন্ত বিশাল প্ল্যাটফর্মের মতো ঝুলছে। এভাবেই বানানো হয়েছে। এই 8খানা স্প্রিংই এই বিল্ডিংটাকে ধরে রেখেছে। এটা বিশ্বাস করা কঠিন যে 50 বছর আগে আসলে এটা একটা মিসাইল কমান্ড সেন্টার ছিল, কিন্তু এখন এই মানুষটা এটাকে একটা লুকোনো সুরক্ষিত বাংকারে পরিণত করেছে, যা যে কোনো মহাবিপর্যয়ের সাথে লড়াই করতে পারবে। সরকার তোমাকে এটা করতে দিল কি করে? ভাই, বাথটব এখানে। আচ্ছা, তোমার কি মনে হয় আমার বন্ধুদের আইকিউটা কেমন? আমার মনে হয় খুব একটা বেশি নয়। আমরা আরো 2টো ফ্লোর নিচে নামবো। এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট। আমরা এখন 5 তলা মাটির নিচে আছি। এটা কিচেন, এন্টারটেনমেন্ট এরিয়া, কিন্তু সবচেয়ে ভালো পার্ট হলো এই ক্লাবটা। Wow! এই মানুষটা অ্যাকচুয়ালি পার্টি করছে মাটির 5 তলা নিচে। নোলানকে এখানে ইনভাইট করা হয়নি। আমি এই জায়গাগুলো সকলকে দেখাই না। Wow! এগুলো কেউ দেখতে পায় না। এরপরে ও আমাদের নিয়ে গেল এই বাংকারের একটা সিক্রেট জায়গায়, নিউক্লিয়ার অ্যাসাইলামে, যেখানে কয়েক যুগ আগে একটা আসল নিউক্লিয়ার মিসাইল রাখা হতো। না জিমি, এদিকে এসো। ও দাঁড়াও, এটা কি? ওইখানে যাওয়াটা সেফ হবে? হ্যাঁ? না। দাঁড়াও কার্ল, ও কিন্তু বললো এটা সেফ নয়। লাইটগুলো নিভিয়ে দিলে কেমন লাগবে? আমি জানি না ঠিক। ও ভাই, আমার ও সত্যি ভয় ভাই। লাগছে। আরে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আশ্চর্যের বিষয় হলো আমরা তো সবে শুরু করেছি। এই ভিডিওর পরের বাংকারগুলো দারুণ। ক্রমশ এগুলো আরো বড় হবে এবং আরো বেশি দামি হয়ে উঠবে। কিন্তু যদি তোমরা কেউ এটাকে বানাতে চাও, তাহলে এটা অনেকটা এরকম দেখতে লাগবে। আমাদের পায়ের নিচে সিক্রেটলি লুকানো, যার দাম হলো $3 মিলিয়ন। চলো আমাকে ফলো করো সবাই। আমি কিন্তু বাংকারের ভেতরে যাচ্ছি। ভাই, এটা কিন্তু সত্যি অসাধারণ। ওয়াও, এটা তো দারুণ। নিরাপত্তার জন্য তোমার উপরে প্রায় 1 মিটার কংক্রিট তৈরি করা হয়েছে। এই সেফ হাউস ছাড়াও আমার একটা মিউজিয়াম আছে, যার মাধ্যমে আমি ইউটিউবে ক্রিয়েশন করে থাকি। যদি তোমাদের মনে হয় এই বাংকারের দাম কেন $3 মিলিয়ন, তাহলে বলি সেটা হলো এই ইউটিউবারের অদ্ভুত এবং বিপজ্জনক অস্ত্রের সংগ্রহের জন্য। এটা একটা ব্যাকপ্যাক ফ্লেম থ্রোয়ার। এই লোকটাকে দেখতে অনেকটা আসল টনি স্টার্কের মতো। এর কবজিতে লাগানো রকেট লঞ্চারটা দেখো। এটা দিয়ে ছুরি বেরোয় এবং এটার মধ্যে ট্রেজার আছে। আর চেন সহ একটা মেশিন গান। ও মাই গড, এটা দারুণ। বাংকারের যেন কোনো ক্ষতি না হয়। ও আগুনের কথা আগেই বলেছিল, তাই ও ভাই। ও গড, দাঁড়াও, আমরা কিন্তু বাংকারের ভেতর আছি। তুমি এদিকে এসো। ঠিক আছে, এবার দেখো। ও মাই গড, আমি কিন্তু জানি না এটা কতটা সেফ। এটা তো ভয়ঙ্কর। তুমি তো ভাই বাংকারটাকে পুড়িয়ে ফেলবে। তুমি কি চেষ্টা করবে? হ্যাঁ, ও মাই গড, এটা অসাধারণ। এই মানুষটা সত্যিই দারুণ। এই বাংকারে ডাকাতি করার মতো কিছুই নেই। এটা শুধু একটা বাংকার নয়, এর মধ্যে আর একটা রুম আছে। ও, তার মানে কি? আমার মনে হয়েছিল এই মানুষটা গর্ত খুঁড়তে ভালোবাসে। ও একটা আসল আন্ডারগ্রাউন্ড টানেলিং সিস্টেম বানিয়ে ফেলতে পারে। ওয়াও, এটা তো আগের বাংকারের থেকে অনেকটাই বেশি বড়। আর ও একটা ভয়ঙ্কর আবিষ্কার করেছে যেটা আমাদের এখানে সুরক্ষিত রাখবে যদি বিপদ আসে। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। প্রথমে ও আমাদের একটা ক্যানন দেখালো, যেটা যেকোনো জিনিসকে গোলা বারুদে পরিণত করে। আমাদের কাছে এখন ব্রেড রোল আছে। আমি চালাচ্ছি তাহলে। ঠিক আছে করো। হ্যাঁ, আমি করছি। তাড়াতাড়ি করো। ঠিক আছে, চলো কি বলছো তাহলে? ভয় করছে। যেকোনো মুহূর্তে আমি শুট করছি। করতে পারে। ভাই মারো। শুট। ও এটা অসাধারণ। একটা পুরো টয়লেট রোল। বাংকারের এই অংশটা আমাদের প্রোটেক্ট করবার জন্যই, কিন্তু কলিন যদি এটা করে তাহলে সেটা কতটা হবে বলতে পারছি না। এই বেলটা থেকে ছুরি বেরোয়
আমার কাছাকাছি দাঁড়িও না। ও ও ভাই ওয়াও 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 ও মাই গড, বিশেষ করে ও এটা শুরু করবার পরে। আচ্ছা, তোমার হাত থেকে কখনো ছুরি পড়ে গেছে? না, ঠিক আছে ঠিক আছে, এটা বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। তুমি এটা করতেই পারতে ছুরির বেল্টটা না থাকলে। হ্যাঁ, কিন্তু এটা খুবই অসাধারণ। আচ্ছা জিমি, এবার তুমি এটা দেখো। এটা একটা ফ্রিজার ওয়েভ, মাইক্রোওয়েভের থেকে একদমই উল্টো। আমরা কিছু ফেস্টিভ্যাল নিয়ে নেবো এবং এখানে আমরা স্প্রে করব। এই দেখো। কি? ওয়াও, ও অপেক্ষা করছিল কিভাবে ফেস্টিভ্যাল স্কার্ফস এতে তৈরি হয় সেটা দেখানোর জন্য। হয়ে গেছে, আশা করি তোমার দেখে ভালো লাগবে। ওয়াও, ও মাই গড, ফ্রোজেন ফেস্টিভ্যালস। এটা দারুণ, তাই না? হ্যাঁ হ্যাঁ, সত্যি। কিন্তু কলিন এটাকে যতটা নিরাপদ মনে করে, তার সাথে এই $5 মিলিয়ন আইল্যান্ড প্যারাডাইজের প্রেসিডেন্সিয়াল বাংকারের কোনো তুলনাই হয় না। ও এখানে খুব বাজে গন্ধ বেরোচ্ছে। এটা খুব বেশি মনে নাও হতে পারে, কিন্তু 1961 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুপরিচিত রাষ্ট্রপতিদের মধ্যে একজন JF কেনেডির জন্য এটা যথেষ্ট ছিল। ও মাই কি? গড! মানে তুমি বলছো জেএফকে এটাতে থাকতো? কিন্তু হ্যাঁ, এটা এখন একটা আবর্জনা। এটা হলো প্রেসিডেন্সিয়াল বাথরুম। তুমি বলছো এটা 5 মিলিয়ন? কিন্তু দারুণ ব্যাপার হলো, এই $1 বিলিয়ন বাংকারটা এতটাই সুরক্ষিত যেখানে নিউক্লিয়ার এক্সটেনশনের পরেও তুমি সার্ভাইভ করতে পারবে। এটা খুব একটা বড় নয়। আমি আশা করি যে এফকে এই ভিডিওটা দেখবে না। এরম বাঙ্কার থেকে ওর মন খারাপ হয়ে যাবে। আমার সেরকম কিছু মনে হচ্ছে না। এবার তাহলে অতীতের বাংকার থেকে চলো ভবিষ্যতের বাংকারে যাওয়া যাক। $30 মিলিয়ন বাংকারে সবাইকে স্বাগত। এটা একটা 15 তলার বাংকার। এটা বেসিক্যালি একটা আন্ডারগ্রাউন্ড স্কাই স্ক্র্যাপার, যার ভেতরে 75 জন মানুষ যে কোনো কিছুর হাত থেকে সার্ভাইভ করতে পারবে। প্রথমত এগুলো হলো আর্মার বসানো স্টিলের দরজা। এই দরজাগুলো 2 ফুট পুরু। দরজাটা ভাঙতে গেলে কতগুলো আরপিজির দরকার হতে পারে? মনে হয় 3টে। আর যদি এটা সেফ বলে না মনে হয়, তাহলে ওপরে 24 ঘন্টার জন্য স্নাইপার সিকিউরিটি মজুদ রয়েছে, আর ল্যানির ফেভারিট বন্দুক। ও মাই গড, তাহলে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত? আমরা কোনো কিছু চুরি করতে দেবো আমি না। একটু ধরতে পারি? এই বাংকার একটা নিজস্ব ইনডোর শুটিং রেঞ্জও আছে। এটা অসাধারণ। হয়তো এগুলো অতিরিক্ত, কিন্তু যদি পৃথিবীর শেষ মুহূর্ত চলে আসে, তাহলে এখানে কে থাকতে চাইবে না? এই বাংকার একটা হসপিটাল আছে, একটা এক্সাম রুম, একটা ডেন্টিস্ট অফিস, একটা ফার্মেসি, আর এটা একটা জেল। 15টা লাক্সারি অ্যাপার্টমেন্ট, যেগুলো আমরা আগেও দেখেছি। ও ভাই, দেখো, আমার মনে দারুণ। আছে। 5 বছর আগে আমরা একটা ভিডিও খুঁজে পেয়েছি যেখানে আমরা 24 ঘন্টা বাংকারে কাটিয়েছিলাম। দেখো কতটা আলাদা। তখন ইয়াং ছিলাম। এই অ্যাপার্টমেন্টটা মাটির 15 তলা নিচে অবস্থিত। এটা অনেকটা সুন্দর। বেশিরভাগ মানুষের বাংকার অ্যাপার্টমেন্টের চেয়ে এই ওয়াশিং মেশিন ড্রায়ারটা অসাধারণ। আর এর 14 তলায় অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। চ্যান্ডেলার আর বাকিদের বলো না, ওরা হিংসা করতে পারে। আমি তোমাকে এর মতো একটা কিনে এই দেবো। জিমি, আমি হ্যাঁ, বলো। ওদিকটা দেখলাম, Hey. ওদিকটা একই। বেশ হ্যাঁ, ভালো। তোমরা একটু ওদিকটা ঘুরে আচ্ছা, আমি এসো। এই ঘরটা নেবো। ওদিকটা একটু চেক করে হ্যাঁ, দেখার ঠিক আছে, দরকার ঠিক আছে, আমি আছে। যাচ্ছি। আমি কিন্তু এই ঘরটা নেবো। আর যদি তোমরা ভাবো ওরা এখানে কি খায়, এটা আমাদের গ্রসারি স্টোর। এটা তো দেখছি সত্যি অসাধারণ, একটা দারুণ ব্যাপার। তোমাদের সবার ক্যানে বেগান আছে? যদি বেকানি না থাকে তাহলে বাংকারের মানে কি? ক্যানের মধ্যে? আর যদি তোমরা ক্যানের বেকন ট্রাই করতে না চাও, এটা হলো হাইড্রোপনিক্স এর এন্ট্রেন্স। ওয়াও, এটা হলো সম্ভবত এই বাংকারের সব থেকে ইম্পর্টেন্ট রুম। এখানে মাটির বদলে হাইড্রোপনিক্স বিভিন্ন ধরনের গাছপালা জন্মাতে জল ব্যবহার করে, যার ফলে এখানকার বাসিন্দাদের জন্য খাদ্য ভাণ্ডার অসীম হয়। আর তারপরে শেষ পর্যন্ত আমরা পৃথিবীর সব থেকে সুরক্ষিত পুল দেখতে এলাম। ও মাই গড, সত্যি বলছি, আমাদের ভিজিট করা বাংকারগুলোর মধ্যে এটাই সব থেকে ভালো এখনো পর্যন্ত। এখানে একটা পুল আছে, রয়েছে অসীম খাদ্য ভাণ্ডার, একটা জিম, আর একটা পাথরের প্রাচীর। আমি জানি না এর থেকে ভালো কিছু হয় কিনা, কিন্তু তবুও এর থেকে দামি বাংকার এখনো রয়েছে। চলো একটু গিয়ে দেখা যাক। আর এবার $50 মিলিয়ন বাংকার, যেটা এই সাধারণ বাড়িটার নিচে অবস্থিত, যার চারপাশটাও সাধারণ, কিন্তু মাটির 30 ফুট নিচে গেলে তুমি সব থেকে দামি এবং অদ্ভুত বাংকার খুঁজে পাবে এই পৃথিবী। চলো একটু গিয়ে দেখা যাক। আর এর ভেতরে রয়েছে একটা সাধারণ রুম, কিন্তু লিফট খোলার জন্য একটা গোপন কোড আছে। তিনটা ঝাপসা করো, কারণ এটা দেখালে মুশকিল। ঠিক আছে, 1 2 3, আর এভাবেই লিফটটা খুলে গেল। ঠিক আছে, তাহলে তোমরা রেডি? এখন আমরা মাটির নিচে 3 তলায় যাব। পেছনে খুলে স্পষ্ট দেখতে পাবে, ও। এগুলো পাথর আর সিমেন্ট। আমরা অনেক নিচে যাচ্ছি, অনেকটাই। সত্যি দারুণ। আমরা তো নেবেই যাচ্ছি। ঠিক আছে, আর ও মাই গড, ও ভাই, এইটুকু এটা জায়গায় কি? এত কিছু ধরলো কি করে? এটা তো অসাধারণ। এই $50 মিলিয়ন বাংকারটা ডিজাইন করা হয়েছে যাতে মনে না হয় বাংকারই ভাই আছি। দেখো, কার্পেটটা একবার দেখো। এটা কি কার্পেট নাকি ঘাস? আমি জানি না, কিন্তু এটা দারুণ। যদি তুমি একটা বাংকারের ভেতরে 100 বছর আটকে থাকো, তাহলে এই বাংকারটা সম্ভবত তুমি চুজ করবে, কারণ এটা বাংকার বলে মনেই হয় না। এটা যেন মুক্ত এলাকা। এই গাছগুলো ওরা কত সুন্দর বানিয়েছে। ওই দেখো ক্রিসমাস ট্রি। যদিও ক্রিসমাস 9 মাস আগে চলে গেছে, আমার মনে হয় এটা এখানেই রাখা থাকে। চলো তাহলে এবার পুরো বাংকারটা ঘুরে দেখা যাক। এই জায়গাটা আমরা এক্সপ্লোর করব।
আর এই বাংকারটা হচ্ছে সব থেকে ও সামলে জিমি। যে বাংকারটা বানিয়েছিল তার হাইট ছিল বোধহয় 5 ফুট। দাঁড়াও, তারিক তারিক একবার ভেতরে হেঁটে এসো। আমার লাগছে না। ও যাবে না ভেতরে? তুমি বেটে ও মাই গড, এই জায়গাটা কি অসাধারণ! এই জায়গাটা তো বিশাল। এই জায়গাটা আমার ভাবনার থেকে অনেকটা বেশি বড়। দারুণ। মনেই হচ্ছে না বাংকারের মধ্যে আছি। না, আমার নর্মাল বাড়ি মনে হচ্ছে। এই বাংকারটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে যদি তুমি এর ভেতরে থাকতে চাও, আর সেটাও 1 যুগ ধরে, তুমি বাইরের জগৎ ভুলেই যাবে। এখানের বাইরের জগৎ কেমন দেখতে? মনে হচ্ছে যেন আমরা ঘুরতে এসেছি। জানলার বাইরে দেখো কত সুন্দর লাগছে। সত্যি মনে হচ্ছে আমরা $50 মিলিয়ন বাংকারে আছি। কোকটা কেমন খেতে বলো তো? এটা কত পুরনো? ও গড, ও না দাঁড়া দাঁড়া, এটা এক্সপায়ার করে গেছে 2 বছর আগে। যা বলেছো। টেস্ট এটা। এই গুগল, যদি আমি মরে চাই? হ্যাঁ ভাই, দেখি। এটা দেখো। হ্যাঁ, কারণ আমরা মাটির 3 তলা হ্যাঁ, নিচে দেখো। আছি। ওয়াও, এই তো, এটা আবার কি? এই তো। ভাই। হ্যাঁ, এটাই হলো রুম। আচ্ছা, এটা কি সেই ভিডিওটা যেখানে আমরা হুগো আর রেনকে 100 দিনের জন্য রেখেছিলাম $500 মিলিয়ন জেতার জন্য? তোমাদের মনে আছে? হুগো আর রেনের সম্পর্কে তোমরা কি ভাবো? সব সময় ঝগড়া করে। আমার ভালো লাগে। যদি আমি তোমাদেরকে বলি এটা ওদের লিফটে করে নিচে নেমে আসা সিগন্যাল, ওরা এবার রেগে যাবে কারণ আগের বাংকারের থেকে এটা অনেকটা বেশি সুন্দর। দেখা যাক এবার কি হয়। এটা আবার কি? $50 মিলিয়ন বাংকারে তোমাদের স্বাগত। Hi, guys. ও, দারুণ। তোমাদের কেমন লাগছে? এটা একটা বাংকার। তোমাদের যে বাংকারে রেখেছিলাম তার থেকে এটা অনেক বেশি সুন্দর। আমি দুঃখিত, হ্যাঁ। কিন্তু ডায়েট কোকটা যেন খেও না। 2 বছর আগে ওটা এক্সপায়ার করে গেছে। মজা করো। ইয়েস। লড়াই করো না। আমাকে এইভাবে অসম্মান করো না। তুমি একটা বোকা। না, করব না। তোমাদের বাংকার ভিডিওটা আমরা দেখছি। ছোট্ট একটা বাড়ির মধ্যে একটা বড় বাংকারের ভিতরে। তোমাদের কেমন লাগছে? তুমি ঠিক কি বলতে চাইলে? ওটা নিয়ে বেশি ভেবো না, চলো এগোই। আমি হুগো আর রেনকে বাংকারের মধ্যে ঘুরতে আটকালাম না, কারণ ওটা ওদের পুরনো অভ্যেস। সবকিছু পিঙ্ক। হুগো, আমি তোমায় প্রমিস করছি, এটা যদি আমাদের রান্নাঘর হয়, আমি তোমাকে রোজ রান্না করে খাওয়াবো। এটা ভালো, কিন্তু আমার মনে হয় না তুমি রান্না করতে। না। ও মাই গড। এই বাড়ির বাইরে একটা পুল আছে। আমরা এখনো বাংকারে আছি, এটা মনে রেখো। হুগো, ও মজাটাও খুললো না। এই বাংকার সম্পর্কে আমার একটাই অভিযোগ হলো, এই পুলের জলটা কিন্তু বড় বেশি ঠান্ডা। তোমাদের কেমন লাগতো যদি তোমাদের চ্যালেঞ্জে এরকম একটা পুল থাকতো? দারুণ লাগতো। আমি তাহলে পুরেই থাকতাম। আর এই বাংকারের মজা আরো দ্বিগুণ করতে তোমরা সবাই পিনাট বাটার কাপকে এতটাই ভালোবেসেছো যে আমরা হেজেলনাট দিয়ে এর আরেকটা ভার্সন বানালাম। এটা কিছু সময়ের জন্য অ্যাভেলেবেল আছে কয়েকজন রিটেলারের কাছে, তাই শেষ হয়ে যাবার আগে টেস্ট করে নাও। আর পিনাট বাটার কাপ টেস্ট না করে থাকলে দুটোই টেস্ট করে বলো কোনটা ভালো। এটা দারুণ খেতে, এবং অবশ্যই নিজস্ব গোপন পালানোর ঘর ছাড়া এটি কোনো লুকানো বাংকার হতো না। এটা ছিল সিক্রেট এক্সিট। আমি নিশ্চিত নই যে এটা দেখাবো কিনা। আমরা প্রায় শেষের দিকে, কিন্তু এখন অনেক বাকি আছে। এই পৃথিবীর সবথেকে সুরক্ষিত বাংকার, যার মূল্য হলো $1 বিলিয়ন। শায়েন মাউন্টেন স্পেস ফোর্স স্টেশন। এই বাংকারটা ঘেরা রয়েছে একটা 2000 ফিটের বিশাল গ্রানাইট পাথর দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনছো। এবং এটা এখনো পর্যন্ত মানব প্রজাতির বানানো সবথেকে সুরক্ষিত বাংকার। কি হবে যদি আমরা এর ভেতর দিয়ে দৌড়ে যাই? ওদের জিজ্ঞেস করো না। ওরা শুট করে দেবে। ও ঠিক আছে, আমি দৌড়ে ঠিক যাবো। আছে, চলো তাহলে দেখা যাক। আর এখানে রয়েছে একটা সুন্দর 3D ম্যাপ, যেটা আমাদের দেখাচ্ছে যে এই বাংকারের ভেতরে কোথায় কোথায় ঠিক কি কি আছে। যাই হোক, এই জায়গাটা এতটাই সিক্রেট আর সিকিউর। এই ক্যামেরা লেন্স ক্যাপটা লাগিয়ে নাও। ঠিক আছে, আমি লিগ্যালি এগুলো দেখানোর কোনো অনুমতি পাবো না। আর যদি কোনোভাবে গার্ডদের তোমরা পেরিয়ে যাও, আমি কি তোমার বন্দুকটা ধরতে পারি? না, একদম না। ঠিক আছে ঠিক আছে। গার্ড, আচ্ছা। এটা জিজ্ঞেস করো না। এটা আমি ধরতে পারি? তাহলে তোমাদের সামনে আসবে এই বিশাল নিউক্লিয়ার বম্ব প্রুফ ডোর। এমনকি এটা আটকে দিতে পারবে মানব ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর বমকেও। ও, এখানে দুটো দরজা আছে। আর যদি এটা কোনোভাবে যথেষ্ট না হয়, তাহলে আরেকটা দরজা অন্যদিকেতেও আছে। যদি কেউ ওপর থেকে বোম ফেলে দেয় আর আমরা এখানে থাকি, তাহলে কি হবে? কিছুই হবে না আমাদের। এটাকে আমরা বলি ওয়েলকাম ওয়াল। এখান থেকে আমাদের কম্পাউন্ড শুরু হচ্ছে। এটা দারুণ। হ্যাঁ আছে, এখানে স্পেস ফোর্স আছে। এখানে আছে 4টে কমান্ডস, যেগুলো বাংকারের বাইরে থেকে অপারেট করা হচ্ছে। আর এটা প্রথম সারির নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে। এই বাংকারটা যে কোনো বড় বিপদের হাত থেকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে। আর এটা সব রকম বিপদকে পেরিয়ে যেতে পারবে। এই মাউন্টেন আর বাংকারের মধ্যে একটা গ্যাপ তৈরি করা রয়েছে। এই বাংকারে স্প্রিং লাগানো রয়েছে, যাতে এটা নিউক্লিয়ার অ্যাটাক অথবা ভূমিকম্পের শক ওয়েভ আটকাতে পারে। পৃথিবীর সবচেয়ে সিকিউর বাংকারে তোমাদের স্বাগত। ঠিক আছে, আমরা একটা বিশাল দরজা পেরিয়েছি, অনেকটা হেঁটেওছি। আমি বলতে পারছি না সেটা কতটা, কারণ এখানে আসতে আমাদের অনেকটাই কষ্ট হয়েছে। পৃথিবীর সব থেকে সুরক্ষিত জায়গাটা একটু ঘুরে দেখা যাক। আর এখন তাহলে আমরা কোথায়? ব্যাটল ডেক। আমি কি এগুলো বন্ধুদের দেখাতে পারবো? তোমার ডান দিকটা বাদ দিয়ে দেখাতে পারবে। এটা কোনো ইউএফও তো নয়, কিন্তু উত্তর আমেরিকাকে আকাশপথে বা সামুদ্রিক আক্রমণ থেকে রক্ষা করতে নোরাডের নেতারা এখানেই সিদ্ধান্ত নেবেন। এটা আমাদের জেনারেল। এটা পুরো জেনারেল সিটের মতো মনে হচ্ছে। আমি কি এখানে বসতে পারি? হ্যাঁ হ্যাঁ, বসে থাকো, কিন্তু ঠিক কিছু আছে। হবে না। আমি চেয়ারটা ছুঁয়ে ফেললাম, কিছু হবে না তো? ওটুকুই। ঠিক আছে, আমি এখন জেনারেল। তারিখ, সিস্টেমটা রেডি করো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আস্তে আরে, আস্তে আরে। আস্তে, না, তোমাকে ছুতে বারণ করা হয়েছিল। ওটা ছোঁয়া উচিত হয়নি। আমি করিনি। ঠিক আছে, তারিখ, এই রে।
তারিক, ওরা কিন্তু আমাদের অনেকবার বলেছে কিছু না ছোঁয়ার জন্য। আমাদের তদন্ত করতে হবে এখন। এটা এটা অ্যারেস্ট করে নেবে। ও মাই ও গড মাই গড, আই এম সো সরি। আমি সত্যি এটা সত্যি তুমি কি বুঝতে পারিনি। করলে? তারিক, মনে হচ্ছে আমাদেরকে বের করেই ছাড়বে। আর ছবে না ঠিক আছে, এটা আমি সরি তোমার বলছি। তো এটা আই এম বোঝা সো উচিত সরি, আই এম ছিল। সো সরি। তারিক, এই বাটনগুলো কিন্তু মিসাইলও লঞ্চ করে দিতে পারে। আচ্ছা, এই জানলার ওপারে কি আছে? একটা তালি মারো। কি বলছো? মারবো? শুধু হাততালি দেবো? হ্যাঁ। ইয়ো আরে ভাই, এরিক আমাদের বাংকারের কেন্দ্রস্থলে সিক্রেট কমান্ড পোস্ট দেখালো। ঠিক আছে, এখন আমরা কোথায়? তোমরা আছো এজকে, অল্টারনেট জয়েন্ট অপারেশন সেন্টার। আর এটা গোটা উত্তর আমেরিকার আকাশ এবং সমুদ্রপথকে রক্ষা করতে পারে, সেটাও সম্পূর্ণভাবে। এই ফাইটার জেটগুলো কতক্ষণের মধ্যেই আননোন এয়ারক্রাফটের কাছে পৌঁছবে বলা যাবে? 5 মিনিটের মধ্যে। আচ্ছা। আমরা একটা বিপজ্জনক এলাকায় ঢুকছি। হ্যাঁ, আমি এবার বুঝতে হ্যাঁ, পেরে গেছি। আর যেহেতু ওরা প্রত্যেকটা সম্ভাব্য বিপদের উপরে নজর রাখে, তাই জিজ্ঞেস করলাম কোনো ইউএফও আছে। আর থাকতেও পারে, তোমরা উত্তর দেবে না? ও তো মাটির দিকে তাকিয়ে আছে। ও ঠিক আছে, ঠিক আছে, এখানে কাট ভাবার বিষয়। করো। শেষমেশ হলওয়েতে শুট করার জন্য পারমিশন পেলাম। ভালো করে দেখে নাও। এবার তুমি লেন্সক্যাপটাকে আবার লাগিয়ে নাও জিমি। সত্যি? Oh my God! ঠিক আছে, পরের রুমে দেখা হচ্ছে। এখানে কাজ করা লোকের সংখ্যা নির্দিষ্ট করা হলেও আমি বলতে পারি এখানে 100-রও বেশি মানুষ অনেক বছর ধরে একসাথে কাজ করছে। হ্যাঁ, অনেক বছর ধরে। এখানে আছে জিম, গ্রসারি স্টোর। দাঁড়াও, এখানে কতজন মানুষ এই বাংকারে কাজ করে যে তোমাকে একটা সাবওয়ে খুলতে হলো? একদম। আমি এখন সব থেকে সুস্বাদু মিটবল খেতে চলেছি। এখানে একটা নিজস্ব ফায়ার স্টেশনও আছে। হ্যাঁ, ফায়ার ট্রাকও আছে, যেগুলো এই পাহাড়ের ভেতরে আসল রাস্তার উপরেই চলে। দাঁড়াও হ্যাঁ? ওটা নিয়ে কোথায় যাচ্ছ তুমি? না নিয়ে কোথাও ওটা যাচ্ছি আমাকে না, দাও। ঠিক আছে। সাধারণত ডামিতে প্র্যাকটিস করা হয়, কিন্তু আমরা নিজেদের একটা নিয়ে এসেছিলাম। তোমরা কিন্তু আমায় বাঁচাবে। ও অজ্ঞান হয়ে গেছে। ওর গালে চড় মারো। ওকে তোলো। উঠে পড়ো। আউ, Sorry. হ্যাঁ, নিয়ে চলো। আমাকে তাড়াতাড়ি। তোলো। স্যার, আমরা তাহলে কেমন করলাম? 10-এ 4 দেবো আমি। বোধহয় আমরা সিপিআর দিইনি বলে। সিপিআর দাও, চলো। ঠিক আছে। কিছু বাংকার ব্যাকইয়ার্ডে লুকোনো আছে, আর অনেক টাকা দিয়ে প্রতিবেশীদের কাছেও লুকোনো রয়েছে। এবং অন্য কিছু এতটাই সার্ভাইভাল এবং লাক্সারিয়াস যে তাদের নিজস্ব ওয়াটার পার্কও আছে। কিন্তু এটার সাথে কারোর তুলনা চলে না। একটা আন্ডারগ্রাউন্ড সিটি যার নিজস্ব পাওয়ার গ্রিড আছে, প্রচুর হলওয়ে